পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পানিপথের মধ্যে একটি হলো এই লিজেন্ডারি সুয়েজ খাল, যার খনন কাজ শুরু হয়েছিল 1859 সালে। খনন কাজ শেষ ও চালু হয় 1869 সালে। এর দ্বারা যুক্ত হয় পূর্ব থেকে পশ্চিমের ইতিহাস, বাণিজ্য এবং প্রকৌশল। এটি ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ স্থাপন করে পৃথিবীর ক্ষুদ্রতম সাগরপথের জন্ম দিয়েছে। একটি জাহাজের ক্ষেত্রে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হতে সময় লাগে প্রায় 8 ঘন্টা। প্রতি বছর অসংখ্য জাহাজ এই সুয়েজ খাল দিয়ে পার হয়ে এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে এশিয়া পার হচ্ছে। খালটি খনন করেছিলেন ফরাসি ইঞ্জিনিয়ার থার্ডি। মিশরের মাঝখান দিয়ে গেলেও ব্রিটেন এটি দখল করে নেয় 1882 সালে। পরবর্তীতে মিশর এটি জাতীয়করণ করে 1956 সালে। নৌ প্রকৌশল এবং বিশ্ব বাণিজ্যের এক অপূর্ব নিদর্শন এই সুয়েজ খাল। এখন আপনাদের দেখাবো আমরা সুয়েজ খাল যখন পার হই তখন এর আশেপাশে যে বিভিন্ন স্থাপনা দেখা যায়, যে সৌন্দর্য দেখা যায়, এগুলো এখন আমরা দেখতে পাবো। সুয়েজে খাল খননের জন্য যে কর্মীরা নিযুক্ত ছিলেন তাদের স্মরণে কিন্তু এখানে একটি মূর্তি রয়েছে। তারপরের মাঝে ব্রিজ টাইপ দেখতে দেখা যায়। তারপরে পার হওয়ার সময় আমরা একটি জাহাজ দেখেছিলাম, যদিও পাশাপাশি দুইটি জাহাজ আসলে একসাথে চলাচল করে না, তবে এটা সম্ভবত মানে এই ইন্টারনাল যে এরিয়াটা আছে এটা সম্ভবত পুরো খালটাও পার হয় না, এই যে জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো একটু আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম আমাদের সামনে একটা অনেক জাহাজ ছিল, আবার পিছনেও কিন্তু অনেক দূরে, মানে দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা পার হচ্ছিলাম। অর্থাৎ একই সাথে কিন্তু পাশাপাশি দুইটা জাহাজ চলার মতো আসলে জায়গা নেই। যে সামনে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এর নিচ দিয়ে কিন্তু জাহাজগুলো যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আর কি। অনেকটা আইকনিক শেপের ব্রিজ কিন্তু এটা। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই শেপের ব্রিজ নির্মাণ করতে দেখা যায়। তো এই জায়গাটা কিন্তু একটু স্পেশাল, কারণ এই যে আমরা ব্রিজটা পার হচ্ছি, তো এর পাশে কিন্তু একটা সড়ক পথ রয়েছে যেখান দিয়ে ইতিমধ্যে গাড়ি চলাচল করছে। তার পাশে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলাচল করছে। তো একই সাথে দেখা যাচ্ছে পাশে জাহাজ, তার পাশে ট্রেন। যে জুম করলে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা যাচ্ছে। তার পাশে কিন্তু একটা সড়ক পথও রয়েছে, যেখানে আমরা একটু পরে দেখতে পাবো যে গাড়িও চলাচল করছে। তো উপর দিয়ে ব্রিজ বা যে জাহাজ একটা আসলেই মোটামুটি বলা যায় রেয়ার একটা ভিশন। ব্রিজটাও কিন্তু আসলে আধুনিক স্থাপত্য যে আছে সেটার কিন্তু আসলে বলা যায় দারুণ নিদর্শন প্রকাশ করে। তো আমাদের জাহাজ কিন্তু অলরেডি আমাদের এই ব্রিজটা পার হয়ে গিয়েছে। তো সামনে কিছু আমরা ফেরিয়ে দেখতে পেয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।